গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো দেখো, কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টিতে গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিনই বাইরে আসি গাছগুলোকে একবার দেখার জন্য। তো সেই মতো আজও চলে এসেছি। তো এসে দেখলাম কিছু কিছু গাছ একটু ঝিমিয়ে রয়েছে, যেমন যেগুলো ওই বৃষ্টির জলগুলো ঠিকঠাক পড়ে না শেডের নিচে বা জানলার ওপরে, এরকম জায়গায় রয়েছে। সেই গাছগুলোর যে টবগুলো, সেই টবে জল পড়ে না। একমাত্র যদি ঝড় বৃষ্টি হয় তখন পড়ে, কিন্তু সেই কারণে গোড়াগুলো শুকনো দেখে, পাতাগুলো একেবারে মূর্ছে গেছে দেখে আমি একটু জল নিয়ে সকাল সকাল গাছগুলোতে দিয়ে দিলাম। তো তারপর চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বাকি সমস্ত কাজ শুরু করব, কারণ মেঝেতে পা দিয়ে কিচকিচ করলে ভালো লাগে না, খুব বাজে লাগে। তো আমি আমার হাজব্যান্ড উঠে পড়েছি, পাশের ঘরে আমার রাত্রেই উঠে পড়েছে। এখন ঘুমিয়ে রয়েছে আরাধ্যা। তার জন্য মশারির একটা কোণা খুলে বাকি কোণাগুলো এইভাবেই বাঁধা রয়েছে। ও উঠলে তারপর এই বিছানাটা আমি গুছিয়ে ফেলবো স্নান সেরে এসে। তো এখানে দেখো, আমার রাত্রেই খুব সুন্দরভাবে নিজের বিছানাটা গুছিয়ে ফেলেছে। ও বাড়িতে থাকলে আমার চিন্তা থাকে না, কারণ দুটো বিছানাই ও গুছিয়ে ফেলে। কিন্তু ও স্কুলে গেলে তখন উঠে খালি নিজেরটাই গুছিয়ে নেয়, আমাদেরটা আমি পরে গোছাই, যেহেতু আরাধ্যা একটু লেটে ওঠে তার কারণে। তো দেখো, এই খেলনাটা আমার আরাধ্যার জন্য কেনা হয়েছে। মানে এগুলো কিছু জিনিস দেখলে না খুব ছোটোবেলাটাকে মিস করি, কারণ কি আমাদের সময় এত ভ্যারাইটি টাইপস হয়তো অ্যাভেলেবেল ছিল না, বা থাকলেও আমরা সেইভাবে পাইনি। বাবা মায়ের কথা থাকতো, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তবে এটা দেব। কিছু চাইলে তখন বলতো ভালো মার্কস করবে দেব, এবং দিতও। তো যাই হোক, ওর খেলনাটা দেখে সকালবেলায় চোখ পড়লো, তাই একটু বাজিয়ে নিলাম, খুব ভালো লাগলো। তো এখানে আমি আত্রেয়ী আর আমার হাজব্যান্ডের জন্য, মানে আত্রেয়ীর পাপার জন্য তো টিফিন রেডি করে দিয়েছি। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, আত্রেয়ী এখন খাচ্ছে। তো ও খেয়ে ও বেরোবে, তারপর আর কি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। যদিও আরাধ্যা রয়েছে, ওর এখন স্কুল নেই। ও এখন পরীক্ষা যেহেতু শুরু হবে, তাই স্কুলে সেই অনুযায়ী স্টুডেন্ট আসে না দেখে প্রিন্সিপাল ম্যাম বললেন যে এখন না আসাটাই ভালো, বাড়িতে পড়ুক। তো বাড়িতে তো পড়ে না, তবুও স্কুলে যেতে যখন মানা করেছে, সে অর্থে মানা না করলেও বাচ্চারা আসছে না, মন বসবে না, সেই জন্য ওকে সেভাবে পাঠানো হয় না, যায় খুব কম, মাঝে মধ্যে যায়। তো এই যে বড়জন এখন যাচ্ছে স্কুলে, একদম রোগা পাটকাঠি একটা, পিঠে কত বড় একটা বোঝা দেখো। মানে আমার খুব কষ্ট লাগে দেখে, বলি বারবার করে খাওয়া দাওয়াটা ঠিক কর ঠিক কর, কিছুতেই খাবে না। এবার আরেকটা মজার জিনিস দেখো, আমার আত্রেয়ীর সঙ্গে যে 4 পায়ের প্রাণী গেল, তাকে আমরা প্রত্যেক দিন খেতে দিই, এবং ও যখন ছোট ছিল তখন থেকেই আমার আত্রেয়ী আরাধ্যা ওকে দুজনকে নাম দিয়েছিল, এবং সেই নামেই ডাকে। তো আমরা যে কেউই বাড়ি থেকে বেরোলে পরে ওরা সাথে সাথে চলতে থাকে। তো তারপর আমি স্নান টান সারা হয়ে গেছিলো আগেই, আত্রেয়ী বেরোনোর আগেই আমার স্নান হয়ে গেছে। তো আমি আত্রেয়ী বেরোনোর পর আমার টিফিনটা খেয়ে নিলাম। ওকে আর কি বলবো, আমিও তো সকালে একটাই রুটি খাই, কারণ এটা ওটা খেতে খেতে আমার যা পেট ভরে যায়। তো সেই জন্য আর আমার তখন রুটি খাওয়ার সময় অত খিদে থাকে না। তো এখানে আমি রান্না বান্না সব সেরে আজকে চিকেন করেছিলাম, আর কালকের ইলিশ মাছ করেছিলাম আলু বেগুন দিয়ে। সেটা যেহেতু দিদির জন্য রয়েছে, সেই কারণে আমি দিদির জন্য একটু আলু সেদ্ধ দিয়েছিলাম আজকে। আর কালকের ইলিশ মাছ রয়েছে, সেটা দিয়ে দিদি খাবে, আর আমাদের চিকেন হয়েছে। তো তারপর বাসন কিছু ধোয়ার ছিল, ঘর মোছার ছিল, সেগুলো টুকটাক সেরে, ওইগুলোর আর আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারি না, কারণ হাতে হাতে ভীষণ পরিমাণ জল থাকে। তারপর ঘর মোছার সময় ভীষণ অসুবিধা হয়, এদিকে আমাদের মিনি দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, সেগুলো সেরে আমি স্নান করে এলাম সেকেন্ড টাইম। তো আমাদের এমনই হয়, শীত গ্রীষ্ম বর্ষা একই রকম,
সকালে একবার বাসি জামা কাপড় ছেড়ে স্নান সেরে নিতে হয়, বাসি কাজকর্ম সেরে তারপর আবার দুপুরে রান্নাবান্না সেরে পোছাপুছি করে যা যা করার করে তারপর আরেকবার স্নান করি। তারপর আমি যখন দোকানে যাই, দোকান থেকে আসার পরে তো আছেই, দোকান থেকে আসার পরও এসে স্নান করি। তো তোমরা হয়তো দেখতে পেয়েছো আমার হাতে একটা ব্যান্ড বাঁধা রয়েছে। এই ব্যান্ডটা হলো আমার হাতে আজ কয়েক মাস যাবৎ ভীষণ যন্ত্রণা, তার কারণে ডাক্তারবাবু এই ব্যান্ডটা সাজেস্ট করেছেন। তো আমার হাজব্যান্ড চলে এসছে, আজকে আমার হাজব্যান্ড এসছে অনেক লেটে। তো এখানে আমি আমার 2 মেয়েকে আগে খেতে দিয়ে দিলাম আর আমাদের ভাত বেড়ে নিয়েছি। আমার হাজব্যান্ড গেছে স্নান করতে। আজকে দোকানে ওর প্রচুর কাজ ছিল, যার কারণে 4:30-র সময় বাড়িতে ফিরেছে। তো কিছু করার নেই, দোকানে কাজ থাকলে কাস্টমার থাকলে তো ফিরিয়ে দেওয়া যাবে না, কারণ কাস্টমার লক্ষ্মী। সত্যি কথা বলতে তারা না থাকলে তো আমাদের দোকান চলবে না। তো আমি বারবার ফোন করেছি কখন আসবে কখন আসবে, না খেয়ে বসে রয়েছি সবাই, দিদিও না খেয়ে রয়েছে, মেয়েরাও খায় না যতক্ষণ ও না আসবে। রাত্রে স্কুল থেকে এসে অপেক্ষা করছে পাপা আসবে তারপর খাবো। তো যাই হোক, ও এসে স্নান করে নিল, করে খেতে বসেছে 2জন, তারপর আমরা 2জন খেলাম, দিদিও সাথে বসলো। তো এত লেটে আজকে একটু মানে কি বলবো, এত লেট হয়ে গেছে। আর দুপুরবেলা আমার অভ্যাস, আমি একটু না ঘুমালে পারি না। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো অনেকটা লেট হয়ে গেছে। উঠে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আজকে শ্যুটিংয়ের জন্য। তো তোমরা এই ভিডিওটা একটু লেটে পাচ্ছ, 2 দিন হয়ে গেছে শ্যুট করার পর। আমি সত্যি কথা বলতে ব্যস্ততার মাঝে একার উপর সংসার পেরে উঠিনি। তো হয়তো তোমরা শর্টস ভিডিওগুলো দেখতে পেয়েছো বা দেখছো। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, দেখতে থেকো এইভাবেই নতুন নতুন ভিডিও, নতুন নতুন শর্টস, সাপোর্ট করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করব প্রত্যেকের জন্য। যে যেখানেই থাকো খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।